পারস্যদের যে পরাজয়, এই পরাজয় এবং সাম্রাজ্যের ধূলিসাৎ এটা সংঘটিত হয়েছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে। এই জন্য তাদের সবচেয়ে বড় শত্রু হচ্ছে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারা অন্তরে লালন করে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন শত্রু হিসেবে লালন করে। আপনি সাদ ইবনে আবি ওয়াক্কাসের নামে কোন বিমানবন্দর, এয়ারপোর্ট না পেলেও অবশ্যই মহাবীর রুস্তমের নামে অনেক কিছু পাবেন। কিন্তু সাদ ইবনে আবি ওয়াক্কাস ছিলেন ইসলামের পক্ষের প্রধান সেনাপতি, আর পারস্যের পক্ষের প্রধান সেনাপতি ছিল রুস্তম। যে যুদ্ধে তারা পরাজিত হয়, কাদিসিয়ার যুদ্ধে তাদের পরাজয় ঘটে। আর স্পেসিফিক্যালি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসার পিছনে কারণ হচ্ছে পারস্যের ওই যুদ্ধে বিজয়ের পর, কেননা দাস এবং দাসীর যে প্রথা, এই প্রথাটা যুদ্ধের সাথেই সম্পৃক্ত। ইসলামে কোনো স্বাধীন মানুষকে স্বাভাবিকভাবে দাস দাসীতে পরিণত করা হারাম, এবং অতীত থেকে চলে আসা দাস দাসীকে বিভিন্ন গুনাহের কাফফারার মাধ্যমে, মুক্তি দেওয়ার মাধ্যমে ইসলাম দাস দাসী প্রথাকে কমানোর চেষ্টা করেছে। কিন্তু একমাত্র একটি সূরাত দাস দাসীর বাকি আছে, সেটি হচ্ছে যুদ্ধ অবস্থায়। যখনই কোনো দারুল কুফরের সাথে দারুল ইসলামের যুদ্ধ হবে, তখন যুদ্ধের মাঠে যারা বন্দী হবে তাদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা ইসলামী রাষ্ট্রের থাকবে। চাইলে তাদেরকে মুক্ত করে দিতে পারে, চাইলে তাদেরকে দাস এবং দাসীতে পরিণত করতে পারে, যুদ্ধের ক্ষেত্রে যারা বন্দী হবে। তো এই যুদ্ধক্ষেত্রে বিজয়ের পর পারস্যের রাজার কন্যাও বন্দিনী হিসেবে ইসলামী খেলাফতে আসে, এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজ সিদ্ধান্ত বলে সেই কন্যাকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে পাঠিয়ে দেন, এবং পরবর্তীতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে পারস্যের সেই কন্যার বিবাহ হয়। তার সম্মানের কারণেই, পারস্যের রাজকন্যার সম্মানের কারণেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চয়ন করেন তার সম্মান রক্ষার জন্য। ফলত তারা একটা কানেকশন পেয়ে গেল যে আমাদের যেই রাজা বা এই যে রাজত্বের পতন হলো, সেই রাজত্বের কন্যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতির স্ত্রী। কোন নাতি? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। অতএব এটাকেই পলিটিক্যাল এবং এটাকেই মেন্টালি, সাইকোলজিক্যালি কিভাবে এটার প্রচার করা যায় এবং এটার প্রচারের উপর ভিত্তি করে আর বাকিদেরকে দুশমন এবং শত্রু বানানো যায়, এই যে এক আকীদার এক ভয়ঙ্কর খেলা, সেটা শুরু হয়। এবং এই ভয়ঙ্কর খেলাটার শুরু হয় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবদ্দশাতে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর মাধ্যমে ইসলামে ফিতনার দরজা উন্মুক্ত হয়। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোরআন পাঠরত অবস্থায় হত্যা করা হয়, এবং তার মৃত্যুর পরে এই ফিতনার দরজা উন্মুক্ত হয়। একদল মানুষ খারিজি হয়ে যায়, একদল মানুষ শিয়া হয়ে যায়, রাফিজি হয়ে যায়। আর এই দুশমনিটা অব্যাহত থাকে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার পরবর্তী বংশধরের বিরুদ্ধে। কি জন্য? মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমল থেকেই সিরিয়ার গভর্নর, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলেও গভর্নর, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলেও গভর্নর। ফলত সিরিয়ার মানুষের একটা ভালোবাসা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি সেই কালেও ছিল, আজও আছে। তাদের এই ভালোবাসাটা আবার অনেক সময় মাত্রাতিরিক্ত হয়ে যায়। তারা তখন আবার এই ভালোবাসার কারণে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তাদের পরবর্তী বংশধরকে শত্রু মনে করে। এই গ্রুপকে বলা হয় নাসিবি। আর যারা আবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার সন্তানদের ভালোবাসার কারণে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার পরবর্তী বংশধরদেরকে শত্রু মনে করে, তাদেরকে বলা হয় শিয়া বা রাফিজি। আহলুস সুন্নাত ওয়াল জামাতের কোনোটাই হওয়া উচিত নয়, কেননা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেও সাহাবী, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেও সাহাবী, এবং মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেক সাহাবীর সন্তান মুআবিয়া ইবনে আবি সুফিয়ান, আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী, তার সন্তান, এবং তারাও কুরাইশ বংশের অন্তর্ভুক্ত। আব্দে মানাফের এক সন্তানের বংশধর হচ্ছে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর আব্দে মানাফের আরেক সন্তানের বংশধর হচ্ছে আবু সুফিয়ান, তার সন্তান মুআবিয়া, তার সন্তান ইয়াজিদ। এবং আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করেছিলেন। সম্মানিত উপস্থিতি, এই জন্য কাউকে কারোর শত্রু বানানো, সাহাবীদের মধ্যে কাউকে কোনো সাহাবীর শত্রু বানানো, এটা কখনোই আহলুস সুন্নাত ওয়াল জামাআতের মানহাজ বা আকীদা বা বিশ্বাস হতে পারে না। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা সিজদা যা তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দিয়েছেন, তা আমার সারা জীবনের আমলের চেয়ে আল্লাহর নিকটে প্রিয় হতে পারে। এবং আমার এই বক্তব্যের একদম শেষের দিকে এসে আমি এতটুকু সারমর্ম আপনাদের সামনে বলে যাই যে আজকের
আপনি খ্রিস্টানদের যে কোনো প্রতিষ্ঠান দেখবেন, এই প্রতিষ্ঠানগুলো তারা কাদের সম্মানে, কাদের নামে নামকরণ করছে? সব ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যে শ্রেষ্ঠতম 12 জন হাওয়ারি ছিল, তাদের নামে তারা তাদের বিভিন্ন প্রতিষ্ঠানের, সেন্ট পল, বিভিন্ন প্রতিষ্ঠানের নামকরণ করছে এবং তাদেরকে সম্মানের সাথে স্মরণ করছে। ইহুদিরা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সাথে যারা ছিল, তার সহকারী, সহযোগী, তাদেরকে সম্মান এবং ভালোবাসার সাথে স্মরণ করছে। আর আমরা যদি মুসলমান হিসেবে তাদেরকেই পৃথিবীর সবচেয়ে খারাপ বানিয়ে দিই, পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট, জঘন্য বানিয়ে দিই, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সকাল সন্ধ্যা উঠা বসা করতেন, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী ছিলেন, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাই ছিলেন, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর ছিলেন, যাদের সাথে থাকতেন, উঠতেন, বসতেন, খেতেন, বিছানায় শুইতেন, তাদেরকে আমরা বানিয়ে দিলাম পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ। তাহলে আমরা তো ইহুদি খ্রিস্টানদের চেয়ে তো খারাপ হয়ে গেলাম। ইহুদি খ্রিস্টানরা অন্তত তাদের নবীর সাথে যারা ছিল তাদের অন্তত সম্মানটা রক্ষা করেছে। আর যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো হাদিস বলেন, পৃথিবীর যে কোনো হাদিস আপনি খুলে দেখবেন, যে কোনো ঘটনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করছে হাদিসের পাতায়, যে কোনো ঘটনা, তাহলে ওর সাথে দুইজনের নাম থাকবে। যেমন এমনি একটা ঘটনা যে আল্লাহ নবী ওখানে যাচ্ছেন, আল্লাহ নবী আজ এখানে আসলেন, আল্লাহ নবী আজ ওখানে খেতে গেলেন, আল্লাহ নবী আজ ওখানে বসলেন, তো তার সাথে আর দুইজনের নাম থাকবে, দাখালা মুহাম্মদ ও আবু বকর ও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আজ আমার বাড়িতে আল্লাহর নবী, আবু বকর এবং ওমর এসেছিলেন। যে কোনো হাদিসের পৃষ্ঠার পর পৃষ্ঠা আপনি পড়তে থাকবেন, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কখনোই এরকম পাবেন না যখন তারা দুইজন নাই। তথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করছেন, তখনও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একমাত্র সঙ্গী হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে সেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শত্রু বানিয়ে আমরা কখনোই এটা দাবি করতে পারি না যে আমরা সঠিক ইসলামের অনুসারী আছি, এটা অসম্ভব। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই যে 4টি হারাম মাস, পুরো বক্তব্যের যদি আমি আপনাদের সামনে সারাংশ করতে চাই, তাহলে আমরা যে মাসে অবস্থান করছি, যে মাস আসবে তারপরের মাস, এই 4টি মাস, এই 3টি মাস হারাম, আর আলাদাভাবে রজব মাস হারাম। এই হারাম মাসগুলোর মধ্যে মর্যাদা এবং সম্মানের কারণে হারাম করা হয়েছে। মানুষ যেন মক্কায় হজ করতে যেতে পারে, এই কারণে হারাম করা হয়েছে। এর মধ্যে বড় বড় ইবাদত কি সংঘটিত হয়? হজ সংঘটিত হয়। এবং জিলহজ মাসের প্রথম 10 দিন পৃথিবীর শ্রেষ্ঠতম 10 দিন। তার মধ্যে বড় ইবাদত কি? আরাফার দিনের সিয়াম পালন করা, হজ পালন করা, কুরবানি দেওয়া, এগুলো হচ্ছে বড় ইবাদত। এবং এর অধিকাংশই হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। আমরা মিল্লাতে ইব্রাহিমের দাবিদার হিসেবে সেটা পালন করি। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 9 দিনে সিয়াম পালন করতেন এবং আরো বিভিন্ন ধরনের ইবাদত করতেন। আর তারপরের যে মাস মুহররম, সেটাতে আছে আশুরা, যেই 10 তারিখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নাজাত এবং মুক্তি দিয়েছিলেন, তার সন্তুষ্টি স্বরূপ ওই দিনও সিয়াম পালন করতে হবে। যুলহজ মাসের আরাফার দিন সিয়াম পালন করতে হবে এবং এই প্রথম 9 দিনের সিয়াম পালন করার চেষ্টা করতে হবে।